মানুষ হতে পেরেছ কি যে নিজেকে ধার্মিক দাবি করো? যদি মানুষ হয়ে থাকো তবে ভাঙাভাঙির রাজ্য কেন কায়েম করতে চাইছো? যুগ যুগ ধরে এজিদের উত্তরাধিকারীরা আমাদের ইসলামের সুনামকে করতে চাইছে বিনষ্ট। সেটা কি ফতোয়া দিয়ে মাজার ভাঙাভাঙিকে তোমরা যারা নির্লিপ্তভাবে করছো সমর্থন? জেনে রেখো, তোমরাও সম অংশীদারি তাদের সাথে যারা রাসূলের স্ত্রী, কন্যা ও সাহাবীদের মাজার করেছে ধ্বংস। কোন পীর, বাউল, ফকির, দরবেশকে কখনো কি দেখেছো ভাঙতে কিছু? তারা শুধু গড়েছে, দেখিয়েছে এদেশকে, এদেশের মানুষকে কেমন করে হতে হয় শুদ্ধ মানব। ঐশী জ্ঞান, গান ও কবিতায় বাংলার ভাবাবেশ তুলে ধরেছে তারা শত শত যুগ ধরে। এত আক্রোশ, এত ধ্বংসের আয়োজন থাকে না তো মানুষের মাঝে। এজিদ্দি দানব এসেছে আবার রাবণের বেশে। কটূক্তি যে করেছে রাসূলকে নিয়ে, তার মাথা ফেলে দেওয়া কথা শুনলেই কেন আলহামদুলিল্লাহ, আমিন আমিন করে চেঁচাও। সারা বিশ্বের কাছে একে ভুল বার্তা দিচ্ছ না ইসলামকে নিয়ে? করছো নাকি এতে রাসূলের আদর্শকে কলঙ্কিত? যে ওমর রাসূলের ঘোর বিরোধী ছিল, সে কি করে রাসূলের ওই নূরে কদমে লুটিয়ে পড়ল? সে ওমর কি এমন অমায়িক উদারতা আদর্শ রাসূলের মাঝে দেখেছিল? কখনো কি তা ভেবে দেখেছো বা বোঝার চেষ্টা করেছো? মতবিরোধ হলেই কল্লা কাটার, মাজার ভাঙার যে ধর্ম, তা তো এজিদের ধর্ম। জ্ঞান অন্ধ থেকো না আর, ইতিহাস পড়ে দেখো। আমাদের রাসূল শিখিয়েছেন ক্ষমা, উদারতা, নয়তো কোনো উগ্রবাদিতা। আবোল তাবোল ফতোয়া দিয়ে ধর্মের প্রতি বিদ্বেষ ছড়িয়ে ধর্ম ছাড়া করেছে বহু মানুষকে। যাদের তোমরা নাস্তিক বলো, আল্লাহ রাসূলের প্রতি নাস্তিকের আস্থা যে কোনো সময় আসতে পারে এমন অনেক ঘটনা অনেকেরই জানা আছে। তবে তোমরা ওহাবি এজিদরা তোমাদের কর্মকাণ্ডে প্রতিনিয়তই প্রমাণ করছো তোমরা প্রকৃত নাস্তিক, ইহুদিদের ভাই, শয়তানের পূজারী। তোমাদের ধর্মের লেবাস পরে মানুষকে পথভ্রষ্ট করছো, ধর্মের নামে মিথ্যা ফতোয়া দিয়ে ক্ষমতার চাবি খুঁজে যাচ্ছ। এজিদরা মানুষকে বলে জান্নাত দুনিয়াতে না, আখেরাতে পাবে। অন্যদিকে এরা এই দুনিয়াতে ক্ষমতার লোভে ধর্মকে ব্যবহার করে মানুষের ঈমান লুটে চলে। ওরা ধর্মকে ধান্দা বানিয়ে ধোঁকাবাজি করে চলে। আল্লাহকে ছাড়া কাউকে মানি না বলে নিজেরাই খোদ খোদার জায়গা দখল করে। নিজেকে খোদ খোদা ভেবে উল্লাসিত হয়ে করে জল্লাদি সব কাণ্ড। ইসলামের সুনাম বরবাদ করতে চালায় যত তাণ্ডব। ওদের মগজের কোনায় কোনায় মিথ্যার বাস, তাই মিথ্যার বুলি শোনায় ওরা মিথ্যাকে ঘিরে গড়তে চায় এ দুনিয়াতেই ওদের স্বর্গনিবাস। শোনো এজিদের বংশধর, তোমরা স্মরণে রেখো, তবে ভুলে যেও না, শান্তির পথে যারা চলে তাদের জয় হবে চিরকাল। এই পৃথিবীর মাটিতে সত্যের দ্বীপ জ্বলবে, হোসেনের রক্তে লেখা মানবতার গল্প করবে। আল্লাহর অলিদের সাথে শত্রুতা যারা করছো, কতটুকু ধর্মের জ্ঞান মাথায় নিয়ে এ পথে আগাচ্ছ? শুনে রাখো, যে ব্যক্তি আমার কোনো অলির সাথে শত্রুতা করে, আমি তার বিরুদ্ধে স্বয়ং যুদ্ধ ঘোষণা করি। জেনে রাখো, আল্লাহ বলেন, যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কানে পরিণত হই, যা দিয়ে সে শুনতে পায়। আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখতে পায়। আমি তার হাত হয়ে যাই, যা দ্বারা সে ধরে বা আঘাত করে। এবং আমি তার পা হয়ে যাই, যা দ্বারা সে হাঁটে। সে যদি আমার কাছে কিছু প্রার্থনা করে, তাহলে আমি অবশ্যই তাকে তা প্রদান করি। সে যদি আমার কাছে আশ্রয় চায়, তাহলে আমি অবশ্যই তাকে আশ্রয় প্রদান করি।